ঠাকুরের দায়িত্ব আমার। আচ্ছা কি আশ্চর্য, তো থালাটা তুলে দে দেখি আমরা তুই কি কি দিলি। এমন এমন কেন করলে দিদি? জানো এটা কে দিয়েছে? এটা প্রিয়, তোমার ভাসুর আর তোমার যা। করি এই কাগজটা এখানে এলো কি করে? পালাটা যে করেই হোক এবার আমাকে রেখে দিতে হবে, আর এমন ভাবে রাখতে হবে যাতে কেউ বুঝতে না পারে। মা মালা পেয়েছো? তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। সবাইকে বলে দাও সার্চ করা হবে। কি পাগলার মতন বলছিস? বাড়িতে এতগুলো লোক, সবাইকে সার্চ করব? হ্যাঁ করতে হবে, বালার জন্য না হোক করির জন্য আমাকে করতেই হবে। তোমায় জানতে হবে করি কাকে এত ভয় পাচ্ছে। হ্যাঁ ঠিকই বলছো। কেন না দেখ দিদি, এটা তো আমাদেরও জানতে হবে যে বালাটা কে সরালো, তাই না? হ্যাঁ আমি সবাইকে ডেকে দিচ্ছি। হ্যাঁ না না, কাউকে ডাকার দরকার নেই, তোমাকে দিয়ে সার্চ করাটা শুরু করবে। কথাটা শুভঙ্কর কিভাবে বললো শুনলেন? ও নাকি এখন আমাদের সার্চ করবে? এ তো অপমানের কথা। ছি ছি ছি, এরকম হবে জানলে মোট তো আর বাড়িতে আমি নেমন্তন্ন খেতে আসতাম না। পাগল বউয়ের পাল্লায় পড়ে কি শুভঙ্কর পাগল হয়ে গেল শেষকালে? ঠিক বলেছো, আগে জানলে আমিও আসতাম না। এত দিন ধরে আমাদের দেখছে, চেনে জানে, ছোটবেলা থেকে দেখছে, আর এখন বলে কিনা আমরা এখানে নেমন্তন্ন খেতে এসে চুরি করেছি। তাই তো। ছি 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 ছি, এত বড় অপমান আমি কোনোদিনও ভুলবো না। এইভাবে কেউ অপমান করে? তাই তো। সর্বনাশ, সবার কাছে এখন পালা খুঁজবে। পালা তো দিদির কাছে, কি হবে এখন? মিনি সার্চ করতে ওকে। এদিকে ঘোরো তো। বন্ধ করেন তো এসব, বন্ধ করেন এসব। যথেষ্ট হয়েছে। একজোড়া মালার চাইতে এই পরিবারের সম্মানটা অনেক বড়। দাদু কেন তোমরা বোঝার চেষ্টা করছো না? করি যে এত ভয় পেলো সেটা তোমাদের কাছে কোনো ম্যাটারই করে না। ওরই বাড়ির বউ, ও মনের খেয়ালে এইসব ভাবছে, আর সেই জন্য তুই বাড়ি শুদ্ধ সবাইকে সার্চ করতে চাইছিস। সার্চ করলে সকলের কাছে করি কত ছোট হয়ে যাবে সেটা একবারও ভেবেছিস? সবাই তখন বলবে ওর জন্যই এটা ঘটছে। এসব বন্ধ কর, যা এবারে করিকে নিয়ে মণ্ডপে যা, দেখি যা। দিদিকে এরা কত ভালোবাসে, দিদি এদেরকেও ঠকালো, একবারও ভাবলো না। না, দিদির শাস্তিটা এবার সত্যি পাওয়া উচিত। এসো এদিকে করি, এদিকে এদিকে এসো, দেখে ওঠো আস্তে আস্তে, এসো আস্তে আস্তে, চলো। এত লোকের মধ্যে দিয়ে পালাবো কি করে? এদিকে আয়। কোমল নিশ্চয়ই এখানেই কোথাও আছে। ও যদি এখন এসে সকলের সামনে আমার দিকে আঙুল তোলে, করি কি হলো? দাঁড়িয়ে কেন? বসো, এসো।
অমল কোথায়? এসেছে তো বটেই, কিন্তু গেল কোথায়? ও কি সবাইকে নিয়ে আসবে নাকি? এখনো সময় আছে দিদি, নিজের মুখে নিজের দোষ স্বীকার করো, না হলে আর সময় পাবে না তুমি। গৌরী, নমস্কার। এদিক ওদিক কি দেখছো বলো তো বৌদি? কি আবার দেখবে মিনি? আজকের দিনে তো সব মেয়েরা আগে তার বাড়ির লোককেই খোঁজে, তাই না? না না, আমি বাড়ির লোককে খুঁজছি না। পরীর সঙ্গে আলাপ হয়েছে? না না, তার দরকার নেই। মানে কেন? আলাপ হলো বটে, কিন্তু ওর ব্যবহারটা কেমন অন্যরকম লাগলো। আমাকে ভালো মতো একটা প্রণামও করলো না। আসলে আমার মনে হয় যে বাড়ির লোক এখনো আসেনি তো বোধহয়, মন টন একটু খারাপ। আমি দেখছি। না না, করির সম্পর্কে ওদের একটা খারাপ ধারণা হয়েছে, সেটাকে কাটাতে হবে। কাটাতে হবে ভালো কিছু দিয়ে। কেমন আছিস ভাই? আসতে পার। কখন এলি? এই জাস্ট কিছু না, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ লাগছে। হ্যাঁ অমিতাভ, হ্যাঁ শোন না, বলছি যে তোকে দারুণ লাগছে দেখতে। ও ঠিকই বলেছে, বুঝিস তো, মেয়েরা তাকিয়ে আছে তোর দিকে। সবাই আছে এখানে, লেগ পুল করাটা বন্ধ করবি? লেগ পুলের কি আছে? কখন এলি? আরে শোন, এরা সব কাজ করেছে। সুজিত, হ্যাঁ শোন, বলছি যে যার দেখার কথা সেই তো দেখতে পাচ্ছে না। হ্যাঁ দেখতে পাচ্ছেন না তো? ব্যাপারটা হচ্ছে, আমি প্র্যাকটিক্যালি ভাবছিলাম একটা সমস্যা হতে পারে। মানে ধর, এখন তোর বৌভাতের পরে গিয়ে হচ্ছে তোর ফুলসজ্জা, ও চশমা নেই তো দেখতে পাচ্ছে না। তো হয়েছে অসুবিধা হবে না তো? তুই বাজে কথা বলা বন্ধ করবি, তুমি কিন্তু মাকে ডাকবো। তুই বাজে কথা বলা বন্ধ করবি, তোর ভালোর জন্য বলছি। মা, হ্যাঁ এই একটু এদিকে আয় তো। দাঁড় পরশু যাবো। হ্যাঁ কি হয়েছে? করির গানের ব্যাপারে আমি কথা বলছি। আমার কোনো আপত্তি নেই, আজকে তো এমনিতেই করির গান গাওয়ার কথা, তাই না? আমিও তো সেটাই ভেবেছি। ওর সম্পর্কে আসলে অনেকেরই একটু খারাপ ধারণা হয়েছে, সেটা কাটানো দরকার। ওর গান শুনে ওর বদনাম কি করে করে সেটা আমি দেখব। শোন, অ্যানাউন্সমেন্টটা করে দিতে। আমি? হ্যাঁ। না আমি না, তুমি যাও না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুইও আয়। করি এসো এসো এসো। এই আনন্দ সন্ধ্যায় আপনারা সকলে এসেছেন, তাই ধন্যবাদ। নমস্কার। আমি একটা কথা বলতে চাই আপনাদের। করি আর শুভকে আপনারা আশীর্বাদ করবেন, ওরা যেন সুখী হয়। তবে তার আগে করি আপনাদের প্রণাম জানাবে। না না, এই প্রণাম নয়, করি ওর গানের মাধ্যমে আপনাদের শ্রদ্ধা জ্ঞাপন করবে। আর আমি জানি, আমি নিশ্চিত জানি, ওর গান শুনে আপনারা সবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। গান? দিদি দিদি দিদি, তোমার ওই শয়তান দিদি শাশুড়ি গো বললে একটা গান গাইতে, বেশ হয়েছে, এইবার খেলা বুঝবে। কই, গান তো শোনা যাচ্ছে না। আচ্ছা, এত সহজে কি ও গাইবে?
ধরা পড়ে যাবে না? গান গাইবে না আর তার জন্য তুমি এত আনন্দ পাচ্ছ? পারে, তুমিই তো বললে যদি কেউ ওকে গান গাইতে বলে তাহলে ভালো হবে। আর আমি তো সেই আনন্দে তোমাকে খবরটা দিতে এলাম। দেখো দিদি, তুমি যা চাইছো সেটাই তো হচ্ছে। আমি শুধু চেয়েছিলাম ও নিজের দোষ নিজে স্বীকার করুক, আর তার জন্য আজ দুবার ওকে আমি ভয় দেখালাম, কিন্তু না, ও স্বীকার করেনি। এইবার করবে, ও গান গাইলে সব ধরা পড়ে যাবে, আর তখন সবার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। যদি গান না গায়, যদি অন্য কিছু বলে এড়িয়ে যায়, তাহলে গান আমি হ্যাঁ তুমি করি গাও না মা, এতবার করে রিকোয়েস্ট একদম করছে। পারফেক্ট আছে, একদম পারফেক্ট আছে। মার আইডিয়াটা একদম কারেক্ট। আরে মিউজিক আমাদের রক্তে রয়েছে, আমাদের ফ্যামিলিতে রয়েছে, আমাদের পরিবারে আমরা গান শুনতে শুনতে ঘুমোতে যাই, আমরা জেগে উঠি যখন তখনও আমরা গান শুনতে শুনতে উঠি। তো আজকের মতন দিনে এই আইডিয়াটা মা একদম পারফেক্ট। গান তুই শুনতিস, এখন আর শুনিস না কিন্তু। ইউ আর রং মাই ব্রাদার। আমি তখনও গান শুনতাম, আমি এখনো গান শুনি। কেন বলতো? মিউজিক আমাদের রক্তে রয়েছে, জায়গা বদল করেছি। রক্ত তো বদলে যায় না জায়গা বদল করলে, বদলায় কি? দেখ কি করে ভুলে যাই বলতো? আমাদের বাবার মৃত্যুবার্ষিকীতে পুজো হয় না, মার গান হয়। সো একদম পারফেক্ট আইডিয়া, একদম ঠিক আছে, চলো। আর করির বউ ভাতে করে গান গাইবে না সেটা কি করে হয়? আরে দিনটাকে স্মরণীয় করে রাখতে হবে না? গাও করি, গাও। মা আমি গান গাইতে পারবো না মা। কেন পারবে? পারবো না শুভ, বলছি তো আমি গান গাইতে পারবো না। আচ্ছা করি, তোমার যে গান শুনে আমি মুগ্ধ হয়েছি সেই গান তুমি এড়িয়ে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমাদের কথা শুনতে হবে না, তোমাকে গান গাইতে হবে না। ইনফ্যাক্ট আমারই ভুল। আসলে আনন্দদা মানে ওর বাবা কখনোই চাইতেন না যে ওর মেয়েরা বাইরের সকলের সামনে গান গায়। হ্যাঁ একদম ঠিক বলেছেন। আসলে সত্যি মানে বাবা চাইতেন না যে আমি মানে বাইরের লোকের কাছে গান গাই। মানে বাবা আমাদের কোনোদিন অনুমতিই দেননি গান গাওয়ার জন্য বাইরের সবার কাছে। আজ আমি তোকে অনুমতি দিচ্ছি। আমি তো তোকে বাড়ির বাইরে গান গাইতে বারণ করেছিলাম। এটা তো বাড়ির বাইরে না, এটা তো তোর শ্বশুর বাড়ি, তোর নিজেরই বাড়ি। এখানে গান গাইতে অসুবিধে কোথায়? না, এখনো তো গান ধরলো না। একটা কাজ করো দিদি, তুমি চলো, তুমি গিয়ে গানটা গেয়ে দেবে, তবেই তো না বাড়ির সবাই বুঝবে যে আগের গানটা কে গিয়েছিল। আমি? হ্যাঁ তুমি। না না শুভ বাবু, আমি গান গাইবো না। এই কমল দেখো, একদম এখন কিছু হবে না। তুমি পরিষ্কার বলে দিয়েছিলে যে করিকে শাস্তি দেবে, সেটা তোমায় দিতেই হবে। আরে বাবা, ও যদি গান না গেয়ে পাশা দিয়ে চলে যায়, কে জানবে সত্যিটা কি? আশ্চর্য। কি হলো? আরে বাবা, এত ভাবার সময় নেই এখন। আয়রন ইজ হট বলে ইংরেজিতে, মানে লোহা এখন গরম আছে, হাতুড়িটা বসাও প্লিজ। আচ্ছা দেখো, ও যদি এখন গান না গায় তাহলে তো চলবে না, ওকে তো গাইতেই হবে।
ও গাইলে তবে লোকে জানবে যে আসলটা কি, যে তোমাকে এতদিন কড়ি সাজিয়ে রাখা হয়েছিল আর আসল কড়ি কোমল হয়ে বসেছিল। চলো, আরে চলো না, আর অপেক্ষা করো না কোমল, চলো। এসেছেন সুমিত বাবু? কে? ও না না, মানে ইয়ে মল্লাদা আসবেন, উনি এখনো আসেননি। উনি এলে সব ওনাকে বলা হবে। বাবা আমি সব বলে দেবো, প্লিজ। সুমিত বাবু, ওনার থাকাটা দরকার। ঠিক আছে। বাবা আমার হয়েছে যত জ্বালা। সুমিত, সুমিত, কোমল তোমার কাছে তো? মল্লাদা আপনাকে এখন কিছু বুঝিয়ে বলার সময় নেই। আপনি এখন কি করছেন? আসেননি কেন? আমি একটু থানায় গিয়েছিলাম। থানায়? হ্যাঁ থানায়। তুমি কোথায় বলো তো? আমি কড়ির শ্বশুর বাড়িতে আছি মল্লাদা, আপনি শিগগিরই চলে আসুন। কড়ির শ্বশুর বাড়িতে আছে? সুমিত, হ্যালো, সুমিত, সুমিত কড়ির শ্বশুর বাড়িতে? তার মানে কোমল নিশ্চয়ই ওখানেই আছে। কোমল এখানে আছে। কি হলো, দাঁড়িয়ে থেকো না, এবার চলো প্লিজ, গান গাইতে হবে, অনেক কাজ তোমার। দাঁড়ান সুমিত বাবু, আমি দিদিকে আর একটা শেষ সুযোগ দিতে চাই। এবার যদি ও নিচে মুখে স্বীকার করে তো ভালো, তা না হলে। কিরে কুড়ি, আমি বলছি তাও গাইবি না? তোমরাও শেষে তোমরাও আমাকে বিপদে ফেলার চেষ্টা করছো না? তোমরা ভালো করে জানো যে আমি কোমলের মতো ভালো গাইতে পারি না। তোমাদের মুখ দেখেই বুঝতে পারছি তোমরা সব জেনে গেছো। সব জেনে আমাকে বিপদে ফেললে তোমরা ভুলে গেলে যে আমি তোমাদের মেয়ে। একবারও ভাবলে না তোমরা যে আজ যদি সবাই সব সত্যিটা জেনে যায় আমার কি অবস্থা হবে? আমার মনে হয় দাদা একজন বললে ও বোধহয় গানটা গাইতে পারে। কিরে, তাই তো করি? মল্লার বাবু বললে তুই নিশ্চয়ই গান গাইবি। মল্লার বাবু? হ্যাঁ, মল্লার বাবু, তুই তো ওনাকে খুব শ্রদ্ধা করিস। আসার দিনে তুই এখানে ওনাকে প্রণাম না করে আসতে পারছিলিস না, তাহলে উনি বললে নিশ্চয়ই। হ্যাঁ তাই, মল্লার বাবু তো এখনো আসেন। উনি তো আসেননি। উনি এসে বললে তাও একটা। আমি এসে গেছি। তুমি বলো ওকে গাইতে, তাহলে করে নিশ্চয়ই গাইবে। তাই নাকি? এবার আমি নিশ্চিত তুমি গাইবে। গাও করি, অন্তত তোমার গান তো শুনতে পারবো। গাও করি, গান গাও। কি হলো, গাও। আরে তোমার গান শুনতেই তো আমরা এখানে এলাম। আর আমি শুনেছিলাম শুভ নাকি তোমার গান শুনে মোহিত হয়ে তোমাকে পছন্দ করেছিল। তো আমরা কেন বাদ যাই? গাও, আমরাও শুনি। মল্লার বাবুর কথাতেও গাইবে না কেন? তবে কি অন্য কোনো কারণ? তোমাকে আজ আমরা ছাড়বো না, তোমাকে আজ গাইতেই হবে।
এত করে সবাই বলছে, তাও করি গাইবে না? তবে কি আনন্দদাই সেদিন ঠিক বলেছিলেন? আমার মেয়ে হয়ে এই কজনের সামনে গাইতে যখন তুই ভয় পাচ্ছিস, কেন ভয় পাচ্ছিস তার কারণটা বল, নিজের মুখেই বল। কি কারণ থাকতে পারে আনন্দদা? আমার মনে হয় ও সবার সামনে গাইতে লজ্জা পাচ্ছে। সে কি কথা? এই লোকজনের সামনে গাইতে ও লজ্জা পাচ্ছে? দাদা, আমাদের বাড়ির সরস্বতী পূজার অনুষ্ঠানে তো এর থেকে অনেক বেশি লোক থাকে, সেখানে তো কত স্বচ্ছন্দে গান গায়। এবার তো তোমাকে স্বীকার করতেই হবে দিদি, এখনো সময় আছে। নিজের দোষ নিজে স্বীকার করে নাও, তোমার পায়ে পড়ে স্বীকার করো দিদি। আচ্ছা আনন্দদা, ঠিক আছে, ওকে ছেড়ে দিন, ওর শরীরটা তো খুব একটা ভালো নেই। না থাকবে না, ওকে আজ গান গাইতেই হবে, গাইতে হবে সবার সামনে।